গৌরী ভয়ে দৌড়াতে শুরু করল। ঠিক তখনই একটা আওয়াজ এলো, দিদি। গৌরী থামল এবং পিছনে ফিরে দেখল রঘু এবং ঠুংঠুং একসাথে দাঁড়িয়ে আছে। কিন্তু সে আর মানুষ রইল না, তার মুখটা অদ্ভুত ছিল এবং চোখ দুটো লাল ছিল। রঘু আস্তে করে বলল, দিদি, এখন আমিও ঠুংঠুংয়ের অংশ, এরপর তোমার পালা। রঘুকে ওই অবস্থায় দেখে গৌরী কেঁপে উঠল। তার নিজের ভাই আর মানুষ ছিল না, বরং ঠুংঠুংয়ের অংশ হয়ে গিয়েছিল। সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু দরজার কাছে পৌঁছানোর সাথে সাথে ঢোলকটি নিজে থেকেই উড়ে বেরিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর গৌরী বৃদ্ধের কথা মনে পড়ল। বৃদ্ধের কথা শুনে যখন সে চলে যাচ্ছিল, তখন বৃদ্ধ আবার তাকে ডেকে বললেন, মেয়ে, যদি তুমি তোমার ভাইকে মুক্ত করতে চাও, তাহলে ঠুংঠুংকে থামানোর একটাই উপায় আছে, তার ঢোলকটি সম্পূর্ণরূপে পুড়িয়ে ছাই করে দাও। তবেই যারা তার অভিশাপ থেকে বেঁচে যাবে তারা মুক্ত হতে পারবে। এই কথা মনে করে গৌরী কাঁপতে কাঁপতে একটি মোমবাতি জ্বালিয়ে ঢোলকের কাছে গিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার সাথে সাথে পুরো জায়গাটি কেঁপে ওঠে। ঠুংঠুং চিৎকার করে বলে, না, এটা করো না, না হলে পুরো গ্রাম মৃতদেহে ভরে যাবে। রঘু চিৎকার করে বলে, দিদি, এটা করো না, যদি ঢোলটা জ্বলে আমার রক্ত তোমার হাতে ঝরবে। গৌরীর হাত কাঁপছে। সে কাঁদতে শুরু করে এবং চোখ বন্ধ করে। তারপর হঠাৎ ড্রাম থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। পুরো আকাশ লাল হয়ে যায় এবং আগুনের মাঝে ঢোল আপনা আপনি বাজতে শুরু করে। আর তারপর সবাই চুপ করে রইল। গৌরী অজ্ঞান হয়ে পড়ে। সকালে যখন সে চোখ খুলে, তখন সে দেখতে পায় গ্রামবাসীরা একই জায়গায় দাঁড়িয়ে আছে। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল। ঢোলকের শব্দ থেমে গেল। গ্রামবাসীরা অনুভব করেছিল যে গৌরী তাদের ঠুংঠুং থেকে বাঁচিয়েছে। কিন্তু গৌরী যখন তার হাতের দিকে তাকাল, তখন তার হাতের তালুতে ঢোলকের চিহ্ন ছিল। সে বুঝতে পারছিল না এটা কিভাবে হলো। আর সেই দিন থেকে গ্রামবাসীরা কোনো ভয় ছাড়াই রাতে শান্তিতে ঘুমাতে শুরু করে। কিন্তু সত্য ছিল অন্য কিছু। প্রতি রাত ঠিক 2টার সময় গৌরীর হাত আপনা আপনি চলতে শুরু করত এবং সেই চিহ্নগুলি থেকে এক অদ্ভুত শব্দ বের হতো, যেন একটা ঢোল আপনা আপনি বাজছে। ধীরে ধীরে গৌরী অনুভব করলেন যে তার ঘরে জমে থাকা জল, দেয়ালে ঝুলন্ত ছবি, সবকিছু ঢোলের তালে কাঁপতে শুরু করেছে। এবং তারপর হঠাৎ তার সামনে সেই একই ঢোলকটি এসে হাজির হলো যা সে নিজেই পুড়িয়ে ফেলেছিল। গৌরী ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর বের হলো না। পরিবর্তে ঢোলটি নিজে থেকেই বাজতে শুরু করল এবং পুরো গ্রাম কেঁপে উঠল। গ্রামবাসীরা ভয়ে তাদের দরজা বন্ধ করতে শুরু করে। সবাই অনুভব করল যে পুরনো ঠুংঠুং ফিরে এসেছে। কিন্তু এবার কিছু আলাদা ছিল। যেখানেই ঢোলকের শব্দ প্রতিধ্বনিত হতো, মাটি ফেটে যেত, গাছ শুকিয়ে যেত এবং প্রাণীরা মাটিতে পড়ে মারা যেত। এরপরে কি ঘটবে, যদি এর ফুল ভিডিও দেখতে চাও তাহলে দেখো এই ভিডিওর নিচে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে আসো।